কাটোয়ার উন্নয়নের অঙ্গীকার সামনে রেখে ভোটে তৃণমূল কতটা সন্তুষ্ট এলাকার মানুষ? দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে প্রকাশ করছে ইস্তেহার। সেই ধারাবাহিকতায় বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি তার উন্নয়নের অঙ্গীকারপত্র প্রকাশ করেন। এই অঙ্গীকারপত্রে কাটোয়া এলাকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাটোয়া রেল ওভারব্রিজ নির্মাণ, ভাগীরথী নদীর ওপর নতুন সেতু, কাটোয়া মহকুমা হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা, নোয়াপাড়া বিপিএইচসিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, দাইহাটে মহিলা কলেজ স্থাপন, চান্ডুলি গ্রামে ব্রাহ্মণী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ, কাটোয়া কলেজে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু এবং ভাগীরথী নদীর ভাঙন রোধ। তৃণমূল কংগ্রেসের দাবি, গত কয়েক বছরে রাজ্য সরকার কাটোয়া সহ গোটা জেলায় উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন অঙ্গীকারপত্র প্রকাশ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবে কতটা রূপ পেয়েছে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন? স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও এখনও বহু সমস্যা রয়ে গেছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও নদী ভাঙন নিয়ে উদ্বেগ রয়েছে। ভোটের আগে উন্নয়নের এই প্রতিশ্রুতি কতটা প্রভাব ফেলবে আর কাটোয়ার মানুষ কাকে বেছে নেবে, সেই উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের দিনই। কাটোয়া থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময়ের কথা চ্যানেলে। সত্যের সন্ধানে আমরা সবাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয়ভাবে বিধানসভা ভিত্তিক যে কাজগুলো করার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে আর কি, সেগুলো মানুষের কাছে অঙ্গীকার হিসাবে স্থাপন করব। আজকে আমরা একটা স্তম্ভ স্থাপন করব, যেটার নামই হলো উন্নয়নের অঙ্গীকার। তাতে থাকবে কাটোয়া রেল ওভারব্রিজ নির্মাণ, কাটোয়ায় ভাগীরথী নদী উপর সেতু নির্মাণ, কাটোয়া মহকুমা হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল রূপান্তর, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নোয়াপাড়া বিসিএইচসি এর বর্ধিত শয্যা উন্নত সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ হাসপাতালের রূপায়ণ, দাইহাটে মহিলা কলেজ স্থাপন, শিবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে চান্ডুলি গ্রামে ব্রাহ্মণী নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ, কাটোয়া কলেজের স্নাতকোত্তর ডিগ্রি চালু, ভাগীরথী নদীর ভাঙন রোধ। এগুলো আমাদের আগামী 5 বছরে এই কাজগুলো আমরা করব। সেই জন্য আমরা একটা স্তম্ভ বসাবো, স্তম্ভের মাধ্যমে সেই স্বীকৃতিটা থেকে যাবে। 5 বছর পর তার উত্তর আমরা দেবো। যদি করতে পারি আর না পারি তার তো মানুষ বিচার করে নেবে। স্তম্ভটা কোথায় বসবে? এই অফিসের নিচেই এখনই আরম্ভভাবে চলো তোমরা সবাই। আর মোট কটা আছে? এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 8টা। বলছি যে 3 দশকের সময়কালের বিধায়ক হয়ে যে সমস্যাটা বলছেন, এই সমস্যাটা এতদিন কেন সমাধান হয়নি? সমাধান হয়নি। যেমন রেল ওভারব্রিজ, এটা মূলত রেল এবং রাজ্য সরকারের 50-50 টাকা শেয়ার করে দেওয়ার কথা। লালু প্রসাদ যাদব যখন কাটোয়া এসেছিলেন ইলেকট্রিসিটি উদ্বোধন করতে, তখন আমরা তাকে প্রস্তাব দেওয়ার পর তিনি রাজি হয়েছিলেন, বলছে রেল 50% টাকা দেবে, কিন্তু রাজ্য না দিলে আমরা করতে পারবো না। তার কথা হতো, আমরা তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্টে, তাকে বলেছিলেন, তিনি পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছেন, পূর্তমন্ত্রীর সঙ্গে কৃতি গোস্বামী। তখন তাকে যখন আমরা বলি, তিনি বলেন যে বামফ্রন্ট সরকারের পলিসি হলো কোথাও রেল ওভারব্রিজ করার জন্য টাকা না দেওয়া, তাতে আমরা টাকা দিতে পারবো না। তার পরবর্তী সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়, আমরা আবার প্রস্তাব দিই। উনি বলেন যে হ্যাঁ, রেল যদি রাজি থাকে আমরাও দেবো। আমি ততদিনে বিজেপি সরকার হয়ে গেছে, বিজেপি সরকারের রেলমন্ত্রীকে চিঠি দিই যে রাজ্য টাকা দিতে রাজি হয়েছে, আপনারা অন্তত এবার কাজটা করুন। তার উত্তরও দিয়েছিল রেলমন্ত্রী, তাতে বলেছিল যে হ্যাঁ, রাজ্য সম্মতি জানিয়েছে, আমাদের দুপক্ষের ইঞ্জিনিয়াররা গিয়ে জায়গাটা বেশ সরেজমিনে দেখে ব্যবস্থা নেবে। এবং সরেজমিনে দুপক্ষে ইঞ্জিনিয়ার এসে দেখেও গেছিলো, দেখার পর আবার সব বন্ধ। তখন যখন আবার জিজ্ঞাসা করলাম, বললো দুপক্ষের ইঞ্জিনিয়াররা
একমত হতে পারেনি, সেই কারণে কাজটা আটকে আছে। সে একমত না হওয়ার কিছু কারণও আছে, কারণ ধরো যে জায়গায় রেল ব্রিজ আমাদের আছে তার যেখান থেকে শুরু এবং যেখানে এসে শেষ হবে সেটার মধ্যে প্রচুর বাড়িঘর ভাঙা পড়বে, বিজনেসে অনেক ক্ষতি হবে। তাই রেল চাইছিল একটু অল্টারনেট জায়গা, তো সেটাও আমরা দেখেইছিলাম। স্টেডিয়ামের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে এসে বেলতলা দিয়ে বেরিয়ে যাওয়ার, এবং সেই পর্যায়ে থেকে গেছে। হয়তো এটা আগামী দিনে করা সম্ভব হবে, সেই জন্যই আমরা প্রতিশ্রুতি হিসেবে রাখছি। এতদিন ধরে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। এতদিন ধরে দেখতাম যে দলগতভাবে একটাই ইশতেহার প্রকাশ করা হতো এবং সেটা গোটা রাজ্যের মূল সমস্যাগুলোকে তুলে ধরা এবং তার অঙ্গীকার করে এবং সে প্রতিশ্রুতি রক্ষা করা। কিন্তু এখন দেখছি বিধানসভা ভিত্তিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং অঙ্গীকার করা হচ্ছে। আর দুটোই আছে, রাজ্য ভিত্তিক যে অঙ্গীকার সেটা তো তৃণমূল কংগ্রেসের যে 10 দফা কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী করবেন বলেছেন, সেটা আগেই প্রকাশ পেয়েছে। এখন অনেকগুলো ইস্যু থাকে, যেমন কাটোয়া রেল ওভারব্রিজ, এটা তো রাজ্যের ব্যাপার নয়, কাটোয়ার লোকের ব্যাপার। অর্থাৎ তাদের জন্য আমরা কী করবো সেটাকে আলাদাভাবে তুলে ধরার জন্য এটা আলাদাভাবে প্রকাশ করা হয়। আর এটা কী বলছিলেন ব্রিজের? আর একটা ভাগীরথী নদীর উপরে সেতু নির্মাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হলে আমাদের যোগাযোগটা আমরা এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি। এটা হলে কি শাখায় ওই দিকটা হবে? হ্যাঁ, শাখায় না, বল্লভপাড়া কাছে বল্লভ। নদিয়ার সঙ্গে যোগাযোগটা হবে। আর মহকুমা হাসপাতালে এখন তো অনেক উন্নয়ন হয়েছে, 18টা এসিউ বেড হয়ে গেছে, সেন্সিটিভ হয়ে গেছে, আউটডোর শিফটে হচ্ছে। তা আমরা চাইছি এটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, এবং সেটাও হবে আমরা। কিন্তু একটা জিনিস, আপনি লড়াই করে 2022 সালে একটি 100 বেডের হাসপাতালের ভবনের জন্য আনলেন এবং প্রায় 10 কোটি টাকা খরচা করে ভবন তৈরি হলো 100 বেডের হাসপাতাল। সেটা পড়ে আছে ভুতুরে অবস্থায় কেন? এগুলো থাকবে না, এই ইলেকশনের সময় বলে আমরা কোনো উদ্যোগ নিতে পারছি না। ইলেকশনের পর পুরোপুরি চালু আছে ব্যাপারটা আমরা দেখব। কাটোয়া হাসপাতালে এখনো পর্যন্ত অক্সিজেন প্ল্যান্ট হলো না। হ্যাঁ, সেটা নিয়েও প্রশ্ন আছে। এগুলো মাল্টি স্পেশালিটি হসপিটাল চেয়েছে এই কারণেই যে এই কাজগুলো তাহলে পুরোপুরি শেষ হবে। আর এই পিএইচসি যেটা বলছিলেন নওয়াপাড়া, হ্যাঁ, ওইটাকেও আমরা চাইছি, যেহেতু দাঁড়িয়ার পৌরসভা তাদের কোনো স্বাস্থ্যকেন্দ্রই নেই, সরকারিভাবে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, তো সেগুলোকে মিলিয়ে যাতে এই পৌরসভাটাকে কেন্দ্র করে দাঁড়িয়ার নম্বর ব্লকটাকে কেন্দ্র করে যাতে দাঁড়িয়ার বিপিএইচসিটা একটা পূর্ণাঙ্গ হসপিটাল হয়, সেটাই আমাদের টার্গেট। এর আগে বারবার বলা হতো যে শিক্ষার ক্ষেত্রে কাটোয়া শহরে নতুন করে কোনো কলেজ হলো না, এমনকি এখন একটা আইটিআই করেছেন সেটা একটু শহরের বাইরে, কিন্তু ওমেন্স কলেজের দরকার। এটা কেন এখানে প্রতিশ্রুতি? উইমেন্স কলেজটা আমরা দাঁড়িহাটে করতে চাইছি, কারণ দাঁড়িহাটে কোনো কলেজ নেই, এবং এই ব্যাপারটা বহু দূর এগিয়ে গেছে, এবং নেক্সট 1-2 বছরের মধ্যে একটা পূর্ণাঙ্গ রূপ পাবে।